নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বৃষ্টির দিন মনটা খারাপ থাকলেও সকালবেলায় এই যে ছাদ বাগানের গাছগুলোকে দেখলে অনেকটা ভালো লাগে। তবে মানি প্ল্যান্টের পাশাপাশি আমার আরও একটি শখের গাছ হলো কয়েন প্ল্যান্ট। সকালে বৃষ্টি ভেজা দিনে গাছটাকে দেখতে অপূর্ব লাগছে, তাই না? চলুন এক কাপ চা খেয়ে নিই, আর সাথে ছেলেকেও এক কাপ হরলিক্স দেবো। দেখুন, বৃষ্টির দিন চারিদিকে পুকুর টুকুর সব বুড়ে গিয়েছে, আর কি মাছগুলো ভেসে আসছে। তো সকাল সকাল একটা বড় একটা লাইলন টিকা কিনেছে বাড়ি থেকেই। তো সেটাই আর কি সকালবেলায় আমি বললাম যে সকালবেলায় তো এমনিতেই সংসারের কাজ থাকে, তো বললাম তুমি একটু মাছটা তাহলে কেটে দাও, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। আর মাছটা কেটে দিয়ে চলে গেছিলো। তারপরে কিন্তু পরিষ্কার করা ধোয়া সব কিছু কিন্তু আমি করছি। আর এই যে মাছের যেসব আর কি বাদ দেওয়া অংশ থাকে নাড়িভুড়ি, সেগুলো কিন্তু আমি কাককে খেতে দিচ্ছি। কাক কিন্তু ওই যে মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে আর কি ক্যামেরা নিয়ে, মেয়ের ভয়তে আর আসছে না। তবে যখন মেয়ে ছিল না তখন কিন্তু দিব্যি টপাটপ খেয়ে নিচ্ছিল। যাই হোক, চলুন সকালবেলায় আর কি একটু আলু সিদ্ধ ভাত বসিয়েছি, একটু তরকারি আছে, তবে একটু আলু সিদ্ধ দিয়ে রাখলাম যদি কারো লাগে। তো চলুন, একটু বৃষ্টি কমেছে জানেন তো, আর সেই ফাঁকে ভাবছি কি আরও একটু ছাদে যাই। আর দেখুন আকাশে কি পরিমাণ মেঘ রয়েছে এখনো পর্যন্ত। তবে নিচে নামতেই তার আগে আবার জোর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। দৌড়াতে দৌড়াতে নিচে চলে এসেছিলাম জানেন তো। আর এদিকে ছাদে এসে আমি কিন্তু প্রত্যেকটা পেয়ারাগুলোকে দেখছি যে কোন পেয়ারাটা না একটু বাতি হয়েছে, সেইটা আর কি পারবো। এটা একটা কিন্তু খুবই একটা আনন্দের মুহূর্ত জানেন তো। ছাদ বাগানে যখনই আসি তখনই পেয়ারাগুলোকে একটু করে হাত দিয়ে দেখি, সবেদা গাছটাকে একটু হাত দিয়ে দেখি কোন সবেদাটা বড় হয়েছে। তো এটা বেশ একটা কি বলবে, অন্যরকম একটা অনুভূতি, সত্যি কথা বলছি। তো বাড়িতে যাদের ছাদ বাগান আছে বা টুকটাক ফলের বাগান আছে তারা তো জানোই। দেখো, খেতে ভালো হোক না হোক, কিন্তু এই যে বাগানে এসে ফলগুলোকে দেখা বা গাছ থেকে টাটকা ফল ছেঁড়া, এটা কিন্তু খুবই একটা আনন্দের মুহূর্ত। চলুন, দেখতে দেখতে একটা পেয়ারা, ডাসা পেয়ারা পেয়েছি, তো এইটাই পেরে নিলাম। দেখুন, আমি খেলে তো এখনই খেতে পারতাম, কিন্তু বিশ্বাস করুন আমার যে ছেলে মেয়েগুলো আছে ওরা এই যে যখনই ছাদে আসে তখন এই পেয়ারাগুলো দেখলেই খেতে চায়। বিশেষ করে ছেলেটা তো বোঝে না যে পেয়ারাগুলো এখনও বড় হয়নি, খুব বায়না করে নেওয়ার জন্য। তবে মাঝে মধ্যে একটা ছিঁড়ে দেওয়া হয়, ওই নিয়ে আগে ছেলেকে দেব, তারপরে বলবো কি দিদিকে একটু দে, দিদিকে দিয়ে খা। সকালে মাছ তো নিয়েছে, মাছের ঝোল তো করবই, তার সাথে আরও একটা তো কিছু করতে হবে, সবজি জানেন তো। ইদানিং তো আমি সবজিটা একটু বেশিই খাচ্ছি, তার জন্য আর কি মাছ মাংসর পাশাপাশি একটা সবজি আমাকে রাখতেই হচ্ছে। তো যাই হোক, ভাবছিলাম কি করব, ঘরে তেমন সবজিও ছিল না, আর সবজিওয়ালারাও ওই বৃষ্টিতে আসতে পারছে না। দিন রাত বৃষ্টি হচ্ছে, কি করে আসবে বলুন তো। যাই হোক, ছাদে যেহেতু শাক আছে তাই ভালো আজ কটা শাক তুলে নিয়ে যায়। তো আমি না কোনো সময় শাক আর কি তুলি না, সময় হয় না, ওরাই বাড়ির লোকজনরাই তুলে দেয়, আমি রান্না করি আর কি। তো আজ আর কি ছাদে এসে দেখছি কলমি শাকগুলো এত সুন্দর হয়েছে, তাকিয়ে রয়েছে দেখেই ছিঁড়তে ইচ্ছা করছে। তো অনেকটা শাক তুলে নিয়েছি, আর যেহেতু বর্ষাকালের শাক বলে কথা, একটা একটা করে বেছে কিন্তু এখন নিয়ে নিচ্ছি। দেখুন, শাক বেছে ওই টেবিলের এক পাশে কিন্তু রেখেছি, এখনও কিন্তু কাটা হয়নি। আর এদিকে সময়টাও পেরিয়ে যাচ্ছে, সকালে সবাইকে ভাত দিতে হবে। আর এই টেবিলটা না সামনে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে এসে সকালবেলায় ভাত বাড়ছি। আসলে নিচে বসেই খাওয়া হয়, আমার হাজব্যান্ড বলে নিচে বসেই খেতে বেশি আর কি ভালো লাগে, তো টেবিলে আর খাওয়া হয় না। তো মাঝে মাঝে হয়। তো এই যে বর্ষাকালের স্যাঁতসেঁতে দিন, যদিও পাকা ঘর দুয়ো, তবুও না মেঝেগুলো কেমন একটা স্যাঁতসেঁতে ভাব জানেন তো। তো নিচে বসে খেতে না ভালো লাগছে না, তাই আর কি আজ টেবিলে বসেই খাবো, তাই আর কি ভাতটা টেবিলেই বেড়ে নিচ্ছি। চলুন, ভাত বাড়া কমপ্লিট, সবাইকে এবার ডাকি জানেন তো। এই ভাত বেড়ে অন্তত ডাকতে ডাকতে আধ ঘন্টা লাগবে তাদের আর কি খাওয়ার টেবিলে আসতে। ততক্ষণে ভাতগুলো জুড়িয়ে যাবে, তো ভালোও হয় আর কি। এসে গরম ভাতে হাত দিতে হাতে ছ্যাঁকাও লাগে, বলে কি যে গরম ভাত বেড়ে রেখেছো, একটু ঠান্ডা করে রাখতে পারোনি।
যাই হোক চলুন, তরকারি রয়েছে, বললাম না তরকারি রয়েছে, চলুন এবার সবাইকে একটু একটু করে ভাগ করে দিই, আর সাথে একটু আলু সিদ্ধ। ব্যাস সকালটা আর কি কমপ্লিট হলো। এবারে এসেছি সকালের খাওয়া দাওয়া সেরে আর কি রান্নাটা চাপাতে। মাছগুলো এখন হচ্ছে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু আমার লোহার কড়াই, হ্যাঁ, তো লোহার কড়াই কিছুতেই আমি পরিষ্কার করে রাখতে পারি না, জানেন তো। আর যেহেতু আমি সাদা লোহার কড়াই কিনেছি, আমার না খুব ভুল হয়েছে। যদি আমি কালো লোহার কড়াইটা কিনতাম তাহলে এতটা আবার চোখে বাঁধতো না। যেহেতু ওই যে সাদা লোহার কড়াই, সেহেতু একটু চোখে লাগে, মাঝখানটা কালো, চারিদিকটা একটু সাদা, এটা বেশ একটা কেমন লাগে, আমার নিজের কাছেও একটু খারাপ লাগে। তবুও কি বলুন তো, কী আর করবো, কিনে ফেলেছি জানেন তো। ওই প্রায় 400 টাকা মতো দাম পড়েছিল ওই কড়াইটা। তো যাই হোক, কী আর করা যাবে। তো এদিকে দেখুন বর্ষা কিন্তু এখনও পড়ছে। আজ তো 4টে দিন হয়ে গেল সমানে বর্ষা। খুব একটা অসুবিধার মধ্যে আছি, বিশেষ করে ছেলে মেয়ের জামা কাপড়গুলো তো একেবারেই শুকাচ্ছে না। তো সেই জন্য আর কি একটু অসুবিধা রয়েছে আর কি। তো চলুন শাকগুলো আগে কেটে নিই। কিছুটা শাক আগেই কেটে রেখেছি, আর অল্প একটু শাক আর কি আপনাদের দেখানোর জন্যই আর কি এখন চপার বইটা কেটে নিলাম। যদিও চপার বইটা খুব একটা কাজ আমার করা হয় না, কারণ আমি বটিতেই আর কি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কাটতে। খুব আর কি মানে বসে তাড়াতাড়ি ঝটপট কাটা হয়ে যায়। আমার কাছে মনে হয় চপার বইটে কাটতে গেলে একটু দেরি হয়ে যায়। তো ঝোলটা ফুটে গেছে, আদায় জিরে বাটা দিয়ে ঝোলটা করেছিলাম। আর ইদানিং আর কি একটু তেল আর মশলাটা একটু কমই দিচ্ছি। আমার হাজব্যান্ডের আবার কি বলুন তো, একটু তরকারি একটু মুখে স্বাদ না লাগলে ওনার আবার ভালো লাগে না, বলে কি তরকারি রান্না করেছো। যাই হোক কয়েকদিন ধরে একটু তেল আর মশলা কম মানে দিয়ে একটু রান্না করছি আর কি, চেষ্টা করছি। মানে আগে যতটা দিতাম তার থেকে একটু কমিয়ে দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে ফ্যাটটা অনেকটাই বেড়ে যাচ্ছে। তো চলুন, মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আর দেখুন গরম গরম মাছের ঝোল। আমার কি হয় বলুন তো, আমি রান্না করি একটু লেটে, সেই কারণে কিন্তু আমি আমাদের আর কি দুপুরবেলায় গরম গরম কিন্তু তরকারি ঢেলে আর কি খাওয়া হয়। তো যাই হোক, এই যে এগুলো কি বলুন তো, এগুলো জানেন তো কচুর ফুল, অনেকেই চেনেন না আপনারা জানি, তবে আবার অনেকে আপনারা খান না। তবে এই কচুর ফুল খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটা কিন্তু টক রান্না করতে হয়। তো সেদ্ধ করে ফেলে দিয়ে তেঁতুল দিয়ে টক রান্না করতে হয়, বেশ ভালো লাগে জানেন তো। চলুন আজকে দুপুরের মেনুটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে শাক ভাজা আর মাছের ঝোল, ব্যাস এইটুকু। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।